সামনে আমাদের সামনে চলে গিয়া বাজাও বাজাও চলে আইছে ভাই চলে আইছে ভাই একদম সামনে চলে আইছে একদম সামনে চলে আইছে কি এমন একটা বিরক্তিকর সাউন্ড ভাই? ভাই মনে হচ্ছে যে কানের ভিতর তো মানে ভাই ঢোলের সাউন্ড এবং একটা কান্নার সাউন্ড পাচ্ছি ধান ভাই অবস্থা দেখেন ভাই, এখানে চলে আসছে ভাই। টসটা মারেন ধান ভাই, টসটা মারেন, এদিকে আসেন ভাই। এই দেখেন অবস্থা দেখেন, আল্লাহ ভাই চলে আইছে ওই ওই দেখেন ভাই, ওই যে জি ভাই এই যাই দিয়া থামে না রান ভাই, জিহাদ ভাই পড়ে যাচ্ছে ভাই। আল্লাহ ভাই, আল্লাহু আকবার গলা ভিতরে রক্ত উঠে গেছে ভাই। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটার সঙ্গে আছেন। আল্লাহর আশেষ রহমতে এবং আপনাদের দোয়াই আমি এবং আমার টিমের সবাই এখনো পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা কত ভালো থাকতে পারবো সেটা আপনার সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ আমরা আজকে যে জায়গাটা আসছি জায়গাটা অনেকটা ভয়ানক এবং একটা হন্টেড। তো জায়গাটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিব বা একটু বর্ণনা দিব। আগে যে জায়গাটায় গভীর রাত্রে বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পাই, বিশেষ করে ঢোলের সাউন্ডটা বেশি শোনা যায়। এর যে কারণটা সেটা হচ্ছে কি, একটা মানে ঢোল বাজায় যারা, ঢুলি বলে, একটা ঢুলি এখানে মৃত অবস্থা পাওয়া যায় জঙ্গলের ভিতরে। তারপর থেকে এখানে মেন সমস্যাটা, তারপর থেকে এখানে ঢোলের সাউন্ড শোনা যায়। তো ওই ঢোলের সাউন্ড যখন রাত্রেবেলা গভীর রাত্রে সাউন্ডটা শুনতে পাই, এই রাস্তা যদি কেউ যায়, এর একটা রাস্তা আছে, এই রাস্তা যদি কেউ যায় তাহলে তার অবস্থা কেমন হবে আপনারা একটু ভেবে দেখেন। তো আজকে অবশ্যই আমরা এখানে যাব এবং আসলে সে কেন এই গভীর রাতে ঢোলে কেন সাউন্ড করে, আসলে তার সাথে কি হয়েছিল, সে কিভাবে মারা গেল, আমরা সবকিছু জানার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা। তো আজকে আমার সাথে আছে জিয়াদুল ইসলাম, আসসালামু আলাইকুম। এই পাশে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম। এবং আমি রায়হান, ক্যামেরা আছে রুয়ান হোসেন। রুয়ান ভাই, আমি তো একটা সাউন্ড শুনতে পাইছি ভাই, আমি একটা। সাউন্ড শোনা আসছে একদম এই রাস্তা থেকে আসছে। জি ভাই, রান ভাই, আল্লাহ ভাই, আল্লাহ রুয়ান ভাই, ওই সেটা দেখা যাচ্ছে ভাই ওখানে। ভাই ভাই ওইখান থেকে ঢোলে সাউন্ড দিয়া সামনে যা সামনে যা সামনে যা ঢোলটা বাজাও দিও, কাছে যাই দেখো ঢোলটা যাই কাছে যাই। ভাই ঢোল বাজাও চলে আসছে। ভাই জি ভাই, ঢোল ঢোল ঢোলে চলবে না, আর চলে গেল এখান থেকে, গাড়ি চলে গেল একদম এখানে। আসলে প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে প্রতিনিয়ত একটা কথা বলে থাকি আপনাদের। রান ভাই এখান থেকে চলে গেছে ভাই সম্ভবত। একটা কথা বলে থাকি আপনাদের, আমাদের ভিডিওগুলো কোনো জাতি ধর্ম বর্ণকে ছোট করার জন্য না, আমরা ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাকে বিনোদন দেওয়ার জন্য। বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। তো প্রিয় বন্ধুরা, আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ঢোলটা কেন আমাদের সাথে। মূলত ঢোলটা আনার কারণ হলো যে এইখানে যে ঘোরাফেরা করে আমাদের এলাকাবাসী যেটা বললো, একটা ঢুলির আটটা নাকি ঘোরাফেরা করে, এরকম কিছু একটা। ভাই 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 সামনে মনে হচ্ছে কিনা ঢোল বাজা চলছে ভাই, ভাই ঢোলের আওয়াজ আসছে ভাই। রুয়ান ভাই সামনে ভাই স্টপ, একদম স্টপ, দেখেন সাউন্ডটা কিন্তু জঙ্গলের ভিতর থেকে সাউন্ডটা শোনা যাচ্ছে। ভাই জঙ্গলের ভিতর থেকে ভাই সাউন্ডটা আসতেছে কিন্তু আসতেছে একদম। জি ভাই, সাউন্ডটা কোন দেখছে আসছে ভাই। আল্লাহ। তো সেই ঢোলের লাশটা পাওয়ার পর থেকে এখানে ঢোলের সাউন্ডগুলো শোনা যায়। মূলত এই কারণে আমাদের ঢোলটা আনা, যে ঢোলটা বাজালে যে ও আকর্ষিত হয়ে আসে কিনা আমাদের সামনে। আমাদের মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যেহেতু বিভিন্ন ধরনের ঢোলের সাউন্ড শোনা যায়, তো আমার মনে হয় আমি গুন্ডি করে যখন ঢোলটা বাজাবো ওর এখানে আসাই লাগবে। জি ভাই, যদি কিনা এই ঘটনা সত্যি হয়ে থাকে, অবশ্য আমরা যেটা শুনতে অবশ্য সত্যি হবে, কিন্তু আমি যেটা বলতে পারি সাউন্ডটা একদম এইখান থেকে আসতেছিল। জি ভাই, স্পষ্ট শোনা গেল, কিন্তু ভিতর থেকে ঢোলের একটা সাউন্ড শোনা যাচ্ছে। ভাই সামনের দিকে চলেন তো। প্রিয় বন্ধুরা, ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে সকল বন্ধু দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ ভাই, এই যে কি হয়ে গেল ভাই? ভাই একটু পাখি নাকি ভাই, আমি বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ ভাই, এই দিকটা থেকে এই সাউন্ডটা কোন দিক থেকে আসছে? ভাই ঢোলের সাউন্ডটা কোন দিক থেকে আসছে ভাই? রুয়ান ভাই, ভাই মনে হচ্ছে এদিকটা সাউন্ডটা কেন পাচ্ছে না সেটা বললাম।
স্পষ্ট শোনা যাচ্ছে ভাই। তালাগুলো দূরে আছে ভাই কেমন? এই সাউন্ডটা তো ভাই আপনাকে এমনি সাধারণ যে ঢোলের সাউন্ড শুনলে কিন্তু ভালো লাগে একটু। এটা তো বিরক্তিকর একটা বিষয় আছে। জি ভাই। মনে হচ্ছে কানের তালা ফিরে পায় রক্ত চলে যায় এরকম মনে হচ্ছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। রাহান ভাই দেখেন। ওই দেখেন চলে আসছে, ওই দেখেন চলে আসছে। আল্লাহ। তো বন্ধুরা সবাই দেখেন, সবাই দেখেন, সবাই দেখেন, ওই চলে আসছে, চলে আসছে। তো বন্ধুরা সবাই শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কোথায় গেল ভাই ওখান থেকে ভ্যানিশ হয়ে গেছে ভাই। আল্লাহ, আসুন ভাই। কই গেল ভাই? তারপরে এই পাশ থেকে রাহান ভাই কোথায় গেল? এদিকে এসে আসেন তো ভাই। এদিকেই তো আসলো ভাই। ভাই রাহান ভাই আবারও সেই সাউন্ডটা, সেই ঢোলের শব্দটা কিন্তু ভাই। একই সাউন্ড বারবার বাজতেছে ভাই। এই সাউন্ডটা আল্লাহ ভাই ঢোলের সাউন্ড, কি এমন একটা বিরক্তিকর সাউন্ড ভাই। ভাই ভাই মনে হচ্ছে যে কানের ভিতর তো মানে কি- ভাই ঢোলের সাউন্ড এবং একটা কান্নার সাউন্ড পাচ্ছি সাথে সাথে। জি ভাই। ভাই এটা- আল্লাহ। এটা বন্ধ করবেন কিভাবে ভাই এটা? রাহান ভাই এই কি রে তুই, এই সাউন্ড বন্ধ কর। সাউন্ডটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না ভাই। জি ভাই। ভাই আসুন তো ভাই। না, মনে হলো ভাই এই দিকটা থেকে আসছে সাউন্ডটা একটু, আমাদের সামনে থেকে। রাহান ভাই ভাই এই যে আমার মনে হয় এই যে এইখানটা থেকে বসে বসে এই কোনাটাই কিন্তু বারবার দেখা যাচ্ছে ভাই। এইখানটায় জি ভাই। রাহান ভাই ওর ভাই এখানে কি একবার ঢোল বাজে দেখবেন এখানে আসে কিনা আকর্ষণে। বুঝতে পারলে? তুমি এখানে দাও। এখানটায় যেতে বারবার দেখা যাচ্ছে, আর এই রাস্তাটা জিহাদকে একটু দূরে রাখেন ভাই। জি ভাই। জিহাদকে একটু দূরে রেখে আমাদের মনে হয় একটু দূরে সরে আসলে ভালো হবে। আমরা দূরে ওই থাকলে একা থাকলে আরো আসার সম্ভাবনা বেশি থাকবে। ওর কাছে আসতে পারে বা জি ভাই। একা তো থাকবে, তখন ওর উপর আক্রমণ করার একটা চিন্তা থাকবে, টার্গেট থাকবে। আশেপাশে খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে আসে কিনা। ক্যামেরা আশেপাশে খেয়াল রাখবে, কোনো জি ভাই। গাছের উপরে ভাই, গাছের উপরে, গাছের উপরে, গাছের উপরে, গাছের উপরে। ভাই, চলে আইছে, চলে আইছে, চলে আইছে। যা, যা, বাঁধাও, 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 চলে আইছে, চলে আইছে। ভাই, গাছ ভেঙে চলে আসছে, দেখছেন? স্পষ্ট ভাই, গাছ ভেঙে চলে আসছে একদম। এই গাছটার উপরে ছিল। জি ভাই। যা, যা, ভাই, নিচে, 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 বাজার। ভাই, চলে আইছে, বাজার, 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 বাজার। ভয় পেয়ে না, ভয় পেয়ে না, বাঁধাও। ভয় পেয়ে না, ভয় পেয়ে না। দেখছেন ভাই? জি ভাই। ওই দেখেন আসতেছে সামনে, আমাদের সামনে চলে যা, বাজাও, বাজাও, চলে আইছে। ভাই, চলে আইছে ভাই, একদম সামনে চলে আইছে, একদম সামনে চলে আইছে। বাজাও, যা, বাজাও, জিয়া, ভয় পেয়ে না ভাই, বাজাও, তুমি বাজাও। এই ছাত্র, এই দাঁড়া, এই দাঁড়া। এ, বাজাও, বাজাও, জিয়া, বাজাও। বাবা, ওই ভাই। রাহান ভাই কোথায় গেল ভাই? রাহান ভাই, রাহান ভাই, জিহাদ ভাই এদিকে আছেন। এখানে সঙ্গে সঙ্গে দাম করে ভ্যানিশ হয়ে গেছে। আল্লাহ। আমি এই জন্য ভাই দৌড়ে আইছেন সঙ্গে সঙ্গে। ভাই ও তো পুরো ভাই একদম কাছে চলে আইছিল, আপনি দেখছেন? জি ভাই। তাহলে আমরা এইটা করলে অবশ্যই কাজে দেবে। ভাই এটা এটা তো বাইরে বাজাইছে সেই জন্য ভাই এখানে দাঁড়ায় নিয়ে আসি, বেশ চলে গেছে। কিন্তু যদি গন্ডির ভিতরে একবার প্রবেশ করে তাহলে কিন্তু আমরা আটকে রাখতে পারবো। জি ভাই, অবশ্যই গুন্ডি করে আমাদের এটা করতে হবে। জি ভাই। তাহলে কি ভাই সময় নষ্ট করবেন নাকি আমাদের ভাই? আর কোনো প্রকার সময় নষ্ট করবো না, আমরা জি ভাই। এক্ষুনি আমরা গুন্ডি করবো এবং গুন্ডির ভিতরে ডাকবো। জি ভাই। গন্ডির ভিতরে যদি এভাবে বাজানো হয় তাহলে কিন্তু গন্ডির ভিতরে আর যদি আটকানো একবার সম্ভব গুন্ডির ভাই। ভিতরে আসে তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন উত্তর দিয়ে তাই এক্ষেত্রে হ্যাঁ। গুন্ডির ভিতরে বেরোতে পারবো। প্রিয় বন্ধুরা এখন গুন্ডি করে ওকে ডাকবো। রাহান ভাই ডাকবে আর কি। বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের লাইভে আছেন সবাইকে একটা অনুরোধ করবে, লাইভটা শেয়ার করে দিবেন যাতে সকল বন্ধুরা লাইভে জয়েন হতে পারে। জি ভাই। সবার কাছে একটা রিকোয়েস্ট, প্রিয় বন্ধুরা সবাই শেয়ার করে লাইভে। আল্লাহ। রাহান ভাই সাউন্ডটা কোনটা আসলো?
ফস করে উঠলো কেমন যেন। জি ভাই, আল্লাহ। এর মধ্যে সাউন্ড শোনা গেল না ভাই? কারণ এই জঙ্গলে ভিতরে সাপও আছে ভাই, এখান থেকে আসে। জি ভাই। ভাই, আমাদের মেইন যে সমস্যাটা, রায়হান ভাই এখানে করবেন কি গণিটা? এটাকে আমি বলি একটা জিনিস, এই জায়গাটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের যদি এখানে ভাই কেন? গাছ গাছালি রয়েছে না কেন? তাহলে দেখেন। তবে আমরা রাস্তার উপরেই করি, কারণ জি ভাই, রাস্তার উপর আসেন। যখন লোকজন চলাফেরা করে তখনই মেইন সমস্যাটা হয়। আল্লাহ। তো এখানে একটা নিম গাছও আছে ভাই ছোট। উজ্জ্বল ভাই, ব্যাগটা রাখেনি নি, আর এটা উজ্জ্বল ভাই করবে, দোলটা উজ্জ্বল ভাই করবে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উজ্জ্বল ভাই, জি ভাই। আমরা আজকে যে পদ্ধতিটা তার মানে ব্যবহার করতেছি, ঢোল যেহেতু এখানে যে মারা গেছে সে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন যাত্রা, মানে বিভিন্ন জায়গায় ঢোল বাজানো আছে, তার পেশা ছিল। মানে মেন যে কাহিনীটা হয়েছে, ওই লোকটা হচ্ছে এখানে একটা অনুষ্ঠানে মানে ঢোল বাজায়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে কিন্তু সে আর বাসায় ফিরিনি ভাই। পরের দিন ছয় লোকজন তো মানে এখানে একটা আতঙ্কের মধ্যে ছিল, আসলে সে অনুষ্ঠানে গেল কিন্তু সে বাসায় কেন ফিরলো না। তো তারা অবশ্য খোঁজাখুঁজি শুরু করেছে, এবং ওই অনুষ্ঠানে যারা করেছিল তাদের বাসায় যে সবাইকে শুনছে আসলে সে কোথায় গেছে, কি দেখি কেউ জানে না। হঠাৎ করে এই খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে এই জঙ্গলের ভিতরে তার লাশটা পাওয়া যায়। জি ভাই। তো এখন মেন সমস্যাটা আসলে সে কিভাবে মারা গেছে, তাকে কেউ মেরে ফেলছে না, সে আসলে কি হয়েছে আসলে সেটা কেউ জানে না। এখনো কেন ঘোরাফেরা করে এখানে? এখনো কেন তার এখানে ঘুরে শোনা যায় কি যে বিস্তারিত আজকে আমি সব শুনবো ওর কাছ থেকে, যদি কিনা কেউ গুন্ডিতে হাজির করতে পারি। তো অবশ্যই আমরা আজকে যেহেতু ঢোলটা আমাদের সাথে আছে, তো অবশ্যই গুন্ডিতেও আসবে এবং আমার সাথে কথা বলতে হবে। জি ভাই। যাদের একটু দ্রুত করো তোমার কাজটা। ভাই এটা কি ঢোলের চিহ্ন একটা? জি ভাই, জি ভাই। প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুরা দেখার সুযোগ করে দিবেন। এখানে হাজির হবে এখন সেই ভয়ানক ঢোলের যে আত্মাটা, সেই আত্মাটাকে এখানে হাজির করবে রায়হান ভাই এখন। রায়হান ভাই গুনিটা কমপ্লিট? আবার ভাই সেই ঢোলের সমস্যা আল্লাহু আকবার। জঙ্গলের ভিতরে ভাই, ভাই সেই ঢোলের সাউন্ড আবার? হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাই? ভাই, তো কোন সাইডে গেছে সাউন্ডটা? এই জঙ্গলের ভিতর থেকে আসছে মনে হচ্ছে, ভাই স্পষ্টের ভিতর থেকে এদিক থেকে শোনা যাচ্ছে ভাই। রায়হান ভাই, রায়হান ভাই ভাই, কিছু একটা আছে ভাই এখানে। আল্লাহ ভাই, ওই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ভাই ঢোল আল্লাহু বাজছে ভাই। আকবার। এই আমার সাথে যে কথা বল তুই, এই বন্ধ কর ঢোল বাজানো। আপনার ভিতর থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ। ওখান থেকে মনে হচ্ছে নাই। ভাই এখন চলে গেছে ভিতর দিকে। সাউন্ডটাও বন্ধ হয়েছে যার সঙ্গে সঙ্গে। আপনি এদিকে আসুন।
বুঝল ভাই গুলির মধ্যে বসেন তুমি ঢোলাতে নাও। রায়হান ভাই এখনই কি সেই মেন প্রসেস শুরু হবে নাকি? জি ভাই, এখন আমাদের মেন যে কাজটা আমরা ওটা করব, ওকে এই গুন্ডির ভিতরে হাজির করব। তো আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে জিহাদ আমাদের চারি সাইডটা ঘুরবে এবং ঢোল বাজাবে এবং ঘুরবে চারি সাইডটা, আমাদের গুন্ডির চারি সাইডটা ওর কাজ আছে এটা। এবং আমি আমার প্রসেসটা এখানে করব যাতে কিনা ও সহজে যাতে উজ্জ্বল ভাইয়ের উপরে আসে এবং আমি ওর সাথে কথা বলতে পারি। এটা হচ্ছে আমাদের এখন ওইখানে কিন্তু একবার চলে আসছিল ভাই কাছে। ও ঢোল বাজালে ভাই আসবে ভাই আমার ধারণা মনে হয় ঢোল বাজালে আসারই কথা ভাই, কারণ ওইখানে কিন্তু ফাঁকা জায়গায় চলে আসছিল ভাই। এই সাইডে রাখেন। এটা একটু দূরে সরে রাখো, তুমি তোমার বুঝতে সমস্যা নেই। শোনো আর একটা কথা তোমাকে বলি, মানে যখন তুমি তোমার ঢোল বাজানোটা শুরু করবে তখন কিন্তু তুমি থামবে না যতক্ষণ পর্যন্ত গন্ডির ভিতর না আসবে। তুমি যদি একবার থেমে যাও তাহলে তো কিন্তু আবার কিন্তু শুরুতে আমার শুরু করা লাগবে। আমি যে কাজটা করবো, তুমি যতক্ষণ ঢোল বাজাবে একদম পুরো এক না বাজাতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই গন্ডির ভিতর না আসবে, ততক্ষণ পর্যন্ত বাজাবা শুধু, থামবা না। থামলে কিন্তু আবার শুরু থেকে যাওয়া লাগবে ভাই। যান শুরু করো। ভাই জঙ্গলের ভিতরটা ভেঙে চলে যাচ্ছে কেমন জানো? আল্লাহ, জঙ্গলের ভিতরটা ভেঙে চলে যাচ্ছে কেমন জানো? রায়হান ভাই অবস্থা দেখেন ভাই, এখানে চলে আসছে ভাই। টসটা মারেন রায়হান ভাই, টসটা মারেন, এদিকে আসেন ভাই। এই দেখেন অবস্থা দেখেন। আল্লাহ চলে আসি। আল্লাহ ভাই লাগতেছে মানা কেন কিন্তু না চলে যেতে বাজান না থামেন না। আল্লাহ ভাই কাছে চলে আসছে কিন্তু ভাই। হ্যাঁ ভাই একদম কাছে চলে আসছে ভাই। ওই দেখেন ভাই, ওই যে জি ভাই রান ভাই, জিয়াদা পড়ে যাচ্ছে ভাই। আল্লাহ ভাই গলা ভিতরে রক্ত রয়েছে ভাই। আল্লাহ হ্যাঁ ভাই, ভাই কি অবস্থা ভাই, জিয়াদে গলায় রক্ত বেড়ে গেছে ভাই। আল্লাহ ভাই ওই শয়তানটা ভাই ওখানে এখনো আছে ভাই। আল্লাহ হ্যাঁ ভাই, ভাই কি অবস্থা কি ভাই, ক্যামেরা রক্ত দেখানো ঠিক হবে না ভাই। রক্ত দেখানোর দরকার নেই। আল্লাহ জিহাদ জিহাদ ভাই, আল্লাহু আকবার। ডোলটাকে নামায় নেন, ডোলটা ছাড়াই দেন। আল্লাহ কি অবস্থা কি ভাই। ডোলটা ছাড়াবো কিভাবে? জিহাদ ভাই, আল্লাহ আগে ডোলটা ছাড়াই নেন, তারপরে চেষ্টা করেন। জিহাদ ঠিক আছে। হ্যাঁ ভাই, উজ্জ্বল ভাই এই রক্তটার উপরে একটা পাতা দেন, এখান থেকে একটা পাতা ছেড়েন দ্রুত। আল্লাহ তোমার কি হলো হঠাৎ করে? ও তো চলে আইছিল ভাই, আমাদের কাছে চলে আইছিল ভাই ওইখান থেকে আমার গলাটা টিপে ধরছে ভাই। আল্লাহ ভাই একদম কাছে চলে আসলো ভাই। শুনছেন ভাই, ওখান থেকে ওর গলা টিপে ধরছে। জি ভাই, বুঝল ভাই, ভাই এখন আপনি বাজান ভাই। ভাই চল জিয়াদ ভাই আবার বাজাবেন? আমি বাজাবো। ওর আজকে কি হয়েছে আমি আজকে ওরে দেখবো। আল্লাহ ওরে ভাই না জিহাদ ভাই। কথা নেই ভাই রিস্ক হয়ে যাবে কিন্তু ভাই। ভাই জীবন যায় যাক,
আপনি নিয়ে আসবো উজ্জ্বল ভাই বসেন উজ্জ্বল ভাইয়ের কাছে দিলে ভালো রুমে তোমার ভাই বসেন বসেন এখানে বসেন আচ্ছা ভাই উজাল ভাই বসেন। আপনি রেডি থাকেন ওইবার আসবে ভাই তাতে যাও ওরা নিয়ে ওই ঢোল বাজালে কিন্তু কাছে চলে আসতেছে কেমন যেন, বাজালে আসবে, তুমি আরেকটু সময় বাজালে চলে আসতো। প্রায় কাছে চলে আসছিল ভাই। দিবে একদম আমাদের কাছে চলে আসছিল। আচ্ছা ভাই আল্লাহ, ভাই আপনার কাজ শুরু করেন। আল্লাহু আকবার। আবার চলে আসছে ভাই ভিতরে। হ্যাঁ ভাই, ওই দেখেন বাবা দেখা যাচ্ছে ভাই, টর্চটা মারেন ওখানে। হ্যাঁ ভাই, অবস্থা দেখেন ভাই, ওই যে আল্লাহ লাইলি লেন তো সুবহানাকে নিকুত বিনা জালিমিন ভাই। আল্লাহ, হ্যাঁ ভাই একদম কাছে, ওই দেখেন জিয়াদ ভাই, জিয়াদ ভাই। আল্লাহ, প্রিয় বন্ধুরা অবস্থা দেখেন ভাই, একদম কাছে চলে আসছে কিন্তু উজ্জ্বল ভাই, জিয়াদ ভাই আর একটু ভাই। আল্লাহ, জিয়াদ ভাই, জিয়াদ ভাই থেমে যান ভাই, এই চলে আসছে ভাই সম্ভবত। আল্লাহ, এই তোর এখানে কি কর? শয়তানটা চলে আসছে ভাই। তুই ধরে রাখি, জিয়াদ ভাই বসে পড়েন ভাই, আপনি বসেন। ধরে রাখি বসে ধরে। এই কথা বলতে আমার সাথে। তোর এখানে কি, তোর এই জঙ্গলে তোর কি? তুই এই রাত্রে এই সাউন্ড গুলো কেন করিস? কেন তোর ভালো লাগে না? তুই যেভাবে ঝোরটা বাজাস যে সাউন্ডটা শোনা গেল, আমরা যে সাউন্ডটা শুনতে পাইছি, এটা কার ভালো লাগবে? হ্যাঁ, এটা তোর মৃত্যুর বাজনা। ভাই কি বলে ভাই? হ্যাঁ, শোন, এই বাজনা বাজাই তো আমার মৃত্যু হয়েছে। মানে তোর ভালো লাগে না? আচ্ছা তুই আমাকে প্রথমে বাজনা এটা বাজায় বল। মৃত্যু হয়েছে মানে ভাই বিষয়টা বুঝলাম না। তুই আমাকে প্রথমে এটা বল, তুই এখানে কিভাবে মারা গেলি? তোর এখানে লাশটা পাওয়া গেল, তুই মারা গেলি কিভাবে সেটা আগে আমাকে বল, আমি একটু শুনি। আগে বল, তোর বাজনা ভালো লাগেনি? তুই যেভাবে ভয়ানক ভাবে বাজনাটা বাজাইছিস, আসলে এটা ভালো লাগার কথা না আমাদের। আরে বুঝতে পারছিস আমি কি করতে পারি? আরে এখান থেকে চলে যা, শোন, আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। চলে যা এখান থেকে। মেলা চলে- তোর অসল সহ্য করছিস, এখান থেকে চলে যা, আর পারতেছি না আমি। চলে গেলে অনেক আগেই চলে যেতাম। তুই যখনই তোর প্রথম সাউন্ডটা পাইছি, তোর সাউন্ডটা শোনার পরও, তোকে দেখার পরও আমরা কিন্তু এখান থেকে যাইনি। তুই যেহেতু এই গন্ডির ভিতরে আসছিস, সেহেতু তোর এখন আমি যেটা বলবো তোর শোনা লাগবে। না, আমি তোকে এটা বলবো। রায়হান ভাই এখানে কেন এই যে ঢোলের সাউন্ড গুলো করে কাছে শুনেন তো? সেটাই তো শুনতে যাচ্ছে, ও তো বলছে তো আমাদের কোনো কথা শুনবে না। জিয়াদ, পাউডার করে পাউডার একটু দাও দিয়ে দেখি। শোন, ভালোই ভালোই বলছে যে আমার প্রশ্নগুলোর উত্তর দে, আমার সাথে কথা বল তুই, আমি তোর কোনো ক্ষতি করবো না। কথা দিচ্ছি তোর কোনো ক্ষতি করবো না। যদি এখন যদি আমাকে বাধ্য করিস তোর খারাপ করতে, তাহলে কিন্তু তোর কিন্তু আজকে কোনো রেহাই নেই। বল বল, কথা বল, তুই তোর কোনো ক্ষতি করতে চাচ্ছি না। ভালো ভালো বল, তুই কিভাবে মারা গেলি সেটা বল আমাদের। এটা বললে এখান থেকে তুই চলে যাবি? তা অবশ্যই, আমি তোর কোনো ক্ষতি করবো না। হ্যাঁ, বল কিভাবে মারা গেলি। আর মারা যার কারণ শুনতে চাস তুই? হ্যাঁ বল, সেটাই শুনতে চাই। হুম? তারপরে ওই দিন তোর সাথে কি হয়েছিল, তুই কোথায় গেছিলি একটা বাজনা বাজাইতে, কিন্তু তারপরে কি হয়েছে তোর সাথে সেটা আমাদেরকে পুরো বল। তুই ঘটনাটা বল, টোটাল ঘটনা বল, পুরোপুরি ঘটনাটা আমাদের চলে সবাইকে বল। আমার মৃত্যুর রহস্য। আমি একদিন
ঢোল নিয়ে বাজনা পাই, সেখান থেকে আমি বাজাতে যাই। বাজাই, তখন গভীর রাত, আমি তখন বাজনা বাজাই। যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তখন ঠিক এই যে এই উঁচু এই জায়গাটায় হুম। 3টে শয়তান আমাকে এই জায়গাটায় কি ধরে নিয়ে যায়। এটা 3টে শয়তানের কথা কি বলতেছে ভাই? 3-4টা, যেটা তোরা সহজে বুঝিস। ওরা কি করে ওরা? 3-4টা না, ওরা 3টা শয়তান। এরা আমাকে বলে, তোকে এই জায়গা সারা রাত মরণ বাজনা বাজাতে হবে। তা আমার যেরকম মানে গলাতে রক্ত উঠে গেল, ওকে ওই রকম কিছু একটা বলছিল রে। কিন্তু কি বলতেছে? ওরা তো আত্মা, ওই বাজনা বাজালে ওদের কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা হবে একটা আমার। শুনছেন ভাই বিষয়টা কি হয়েছে? ওরা আমাকে দিয়ে সারা রাত ওই মরণ বাজনা বাজায়। একে একে আমি যত রাত শেষের দিকে যাই, তত আমি ওর মতো এরকম দুর্বল হতে থাকি। আর তখনও ওরা আমাকে ছাড় দেয় নাই। ওরা জিহাদ তো একইভাবে আমাকে ওই একইভাবে 5 মিনিটও বাজাতে পারছিল না ভাই। আমাকে সারা দিয়ে রাত ওই ভাই, একই বাজনা সারা বাজায়। রাত জি ভাই। ঘুরিতে বাজনা বাজাইছে, ঢোল বাজায় সারা রাত। বাজনা বাজানোর বুঝতেছেন ভাই? পরে বিষয়টা কি হয়েছে? আস্তে আস্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি ঠিক ওই জায়গাটায় মারা যায়। শুনুন না, আমার যেটা মনে হচ্ছে, ভাই এই কোনাটাই দেখছিলেন বারবার, কিন্তু এখানেই দেখা দিচ্ছিল। এইখানটা কিন্তু বারবার দেখা যাচ্ছিল। এই কোনাটাই তোকে মেরে ফেলছো সেটা বলছিলেন ভাই। তাহলে জি ভাই। সেই থেকে আমি এখানে একইভাবে মরণ বাজনা বাজাই। এই শুনছেন ভাই? এখনো বাজাই যাচ্ছে ভাই, বুঝছেন বিষয়টা? জি ভাই। এখন তুই জীবিত অবস্থায় বাজাইছিস, আর তোর সাথে যে শয়তান যেগুলো তোর সাথে খারাপ করেছে, ওরা কি এখানে আছে এই জঙ্গলে? ওরা না, ওরা যখন আমি মারা গেছি ঠিক একইভাবে আমি ওই মরণ বাজনা বাজাই ওদেরও মেরে ফেলছি। কারণ ভাই ওদের ওরাও আত্মা, আমিও আত্মা। আমার বাজনা শয়তান তিনটে মেরে ফেলছে, আমার বাজনা বাজনা বাজায়। কি? তাহলে যখন ওই শয়তানগুলো মেরে ফেলছে, তখন ওইখানে কি করতেছে? তো তো প্রতিশোধ তো তোকে যে মারছিল তাদেরকে মারি ফেলছে, তারপর তুই যায় কেন থাকিস? আমি এই রাস্তা দিয়ে কারো যেতে দিই না। কেন? ঠিক যখন আমার সাথে এই ঘটনা, যখন যে সময় থেকে এই ঘটনা শুরু হয়েছে, তখন সেই সময়ের পর থেকে এই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না। কেন? এই রাস্তা কি তোর নাকি? এই রাস্তা আমার। তোদেরকে যে মারছিল, তোকে যে মারছিল, তাদেরকে তুই মেরে ফেলছিস। এখন তো তোর এখানে থাকার কোনো কথা হয় না, তুই এই জায়গাটা ছেড়ে চলে যাবি। তুই এই জায়গাটা ছেড়ে চলে যাবি। কথা বলিস না কেন? তুই তো আমাকে কথা দিলি যে তুই আমার কোনো ক্ষতি করবি না। আমি তোর কোনো ক্ষতি করবো না, আমি সেটাই তো বলতেছি। তুই যদি আমার কথা শুনিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করবো না। সেখান থেকে বাধ্য করতেছিস। তুই আমার কথা শুনলে আমি তোর কোনো ক্ষতি করবো না, যদি না শুনিস তাহলে তোকে কিন্তু আমি কিন্তু কঠিন আমার শাস্তি দেবো তোরা। তুই যেভাবে মারি ফেলছিস, তোকে মেরে ফেলবো এইভাবে, তাহলে আমি তোকে বোতলে বন্দি করবো আমি। আর আমার কথা যদি শুনিস, তুই যদি ভালো হয়ে যাও, যদি এখানে যে এরকম সাউন্ড যদি আর না করিস, এই জায়গাটা যদি মুক্ত করে দিস, তাহলে আমি তোর কোনো ক্ষতি করবো না। তুই এই জায়গা থেকে চলে যাবি, জায়গাটা মুক্ত করে দিবি, আমরা এখান থেকে চলে যাবো। তোর কোনো প্রকার কোনো ক্ষতি করবো না। কি এখন তুই কি চাস? তুই কি তোর ক্ষতি চাস? না, আমার কোনো আমি ক্ষতি চাই না। তাহলে তোর এই জায়গা থেকে চলে যাইতে হবে। আর না গেলে তোর কাছে ভয়ানক ভাবে তোর ক্ষতি করবো, তুই ভাবতে পারবি না তোর কি হবে। যেহেতু তুই আমার গন্ডির ভিতরে যেহেতু তুই আসিস, এখান থেকে তোর বেরিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই তোর। এখান থেকে তাহলে আমাকে যাওয়াই ছাড়বি তুই?
অবশ্যই তো যাইতে হবে এখান থেকে, কারণ তুই যে সাউন্ড গুলো করতেছিস এইটা রাত্রে বেলা যে শুনুক না কেন, গভীর রাত্রে যখন দেখবি দেখা কেন সাউন্ড আছে, তাহলে যে কেউ এখানে ভয় পাবে। ভাই আমরা যখন ও যখন বিকট শব্দে বাজাচ্ছিল, ভয় পাবে না, সে মারা যাবে। একমাত্র তুই এখান থেকে এই রাত্রে তোর জীবন নিয়ে চলে যেতে পারলি। শোন, ভালোভাবে কথা বল, উত্তেজিত হইস না, তাহলে কিন্তু আপনি কিন্তু তোর খারাপ করবো কিন্তু। আমার খারাপ করার কোনো প্রশ্নই আসে না। তুই এই তোর সাথে আমি এত কথা তো বলতে চাচ্ছি না, তুই জায়গাটা থেকে যাবি কিনা তাই বল। দেখ দেখ কি করতে পারি, দেখ। দেখ কি করতে পারি, দেখ। আমি চলে যাবো, আমি চলে যাবো এখান থেকে, আমি চলে যাবো, চলে যাবে এখান থেকে, আমি চলে যাবো। আর কোনো মানুষকে তো ভয় দেখাবি না, না আর এই সাউন্ড গুলো তো আর করবি না, না, কথা দিচ্ছিস তুই। আমি কথা দিচ্ছি। শোন ভাই, জি ভাই, তাহলে কি করবো আমরা? তো ওকে ছেড়ে দিন এবং ও যাওয়ার সময় একটা প্রমাণ রেখে যাবে, যাতে আমরা বুঝতে পারি যে ও চলে গেছে। অবশ্যই প্রমাণটা আমরা রাখতে বলবো, কিন্তু ওকে আমরা ছেড়ে দিই যেহেতু। জি ভাই, একে বন্দি করা ঠিক হবে না। না, না, না। যেহেতু ও একটা দুর্ঘটনা, ওর সাথে খারাপ করে অনেক ভাই, খারাপ ওর সাথে অত্যাচার করে মেরে ফেলছে ওকে। ওর সাথে একবার অত্যাচার হয়েছে, এখন যদি আমরা যদি আবার করি তাহলে ভাই কেমন একটা হয়ে যাবে। এখন তুই এখান থেকে চলে যাবি, যাওয়ার আগে একটা প্রমাণ রেখে যাবি, যাতে আমরা বুঝতে পারি যে তুই এখান থেকে চলে গেছিস। আমি যখন চলে যাব তখন আমি যাওয়ার সঙ্গে সঙ্গে এই পাশটি ভেঙে চুরে যেতে লাগবে। তাহলে বন্ধু আমরা ওকে ছেড়ে দিবে, জি ভাই, যাতে ও এখান থেকে চলে যাইতে পারে। আমার যাওয়ার জন্য আমার যাওয়ার ব্যবস্থা করে দিন। শোন ভাই, তাহলে আমরা গুঁজিটা কেড়ে দিই ভাই, যাতে ও এখান থেকে জি ভাই, চলে সেটাই যেতে করেন। পারে। যা বেরো এখান থেকে। আল্লাহ, রান ভাই, জঙ্গলের ভিতর থেকে কেমন একটা সাউন্ড হলো দেখলেন? সুতল ভাই, সুতল ভাই, উজাল ভাই, সুতল ভাই, উজাল ভাই, সুতল উজাল ভাই, ভাই, ঠিক আছে আপনি? সুতল ভাই, উজাল ভাই, ঠিক আছে আপনি? ঠিক আছে উজাল ভাই, ভাই, ওকে আইলু ভাই জায়গা। যে ও আসছিল, জি ভাই, আসছিল। ও এখান থেকে চলে গেছে, জায়গাটা মুক্ত হয়ে গেছে। এখানে আজকের পর থেকে আর ভয়ানক এই ঢোলের সাউন্ড কেউ শুনতে পারবে না। শোন ভাই, জি ভাই, তাহলে আমরা এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। জি ভাই, সেটাই। কাজ জন্য আসলে আমরা কাজটা অবশ্যই করতে সক্ষম হয়েছি, কারণ এখানে যে হত্যাটা ছিল আমরা কিন্তু গভীর কিন্তু এখান থেকে সরাতে পারছি। আশা করতেছি এরপর থেকে এখানে কোনো ভয়ানক এই ঢোলের যে সাউন্ডটা গভীর রাত্রে শোনা যাইতো, বিভিন্ন কান্না সাউন্ড শুনতে পেতো, এটা আর শোনা যাবে না। কারণ এখান থেকে ও এখান থেকে চলে গেছে, জায়গাটা মুক্ত করে দিয়ে এখান থেকে চলে গেছে। যাই হোক, আমাদের উপর অনেক আক্রমণ হয়েছে, আমরা এখন মোটামুটি সুস্থ সবাই। তো অবশ্যই আমাদের এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে একটা অনুরোধ করবো, সবাই ভিডিওটা শেয়ার করে দেবে, তার সকল বন্ধুরা দেখতে পারে। আজকের মতো আমরা এখান থেকে বের হব, দেখাবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভয়ানক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। জি ভাই, চলেন।